কিছু দূর হয়তো তিনি স্টেবল আছেন, ডাক্তাররা এখনও চেষ্টা করছেন, কিন্তু এখন আমরা পুরোপুরি নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে বিদেশ নেওয়ার মতো হয়তো শারীরিক কন্ডিশন নেই, যেটা আমরা অনেকের সাথে আলোচনা করে দিয়েছি। প্রিয় নেত্রী, সাবেক শপথ প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে সংকটময়। পুরো দেশবাসীর মতন আমরাও এনডিএ নেতৃবৃন্দ সবাই উদ্বিগ্ন। আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, কারণ বেগম খালেদা জিয়া হচ্ছে অনুপ্রেরণার অপর নাম। পুরো বাংলাদেশে এখন একজনই নেত্রী আছেন যার কথায় পুরো দেশ ঐক্যবদ্ধ থাকতে পারে, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি হাসলেই বাংলাদেশ হাসবেন। আমরা কিছুক্ষণ আগেও তাকে দেখতে গিয়েছিলাম, আমাদের সাথে বিএনপি সিনিয়র নেতা ছিলেন, অসীম ভাই ছিলেন। আসলে বিদেশে নেওয়ার মতন হয়তো তার শারীরিক কন্ডিশন নাই, যেটা আমরা সবাই এখানে আলোচনা করছিল, অনেকে বিদেশে যাওয়ার কথা বলছিলেন। এখন দেশবাসীর দোয়া করা ছাড়া, আমাদের সকলের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বে কাবার কাছে দোয়া করা ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। কারণ আমরা কায় মনোবককে চাই প্রিয় নেত্রী আমাদের মাঝে ফিরে আসুন। দেশের এই ক্রান্তিকালে তার উপস্থিতি আমাদের জন্য, পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার যিনি ব্যক্তিগত সহকারী রয়েছেন ফাতেমা, আপনারা তাকে চিনি, তার সাথেও কথা বলেছি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, কিছু দূর হয়তো স্টেবল অবস্থায় আছেন। আমরা আশা করছি আপনাদের সকলের দোয়ায়, আমাদের সকলের দোয়ায় এবং চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় তিনি হয়তো আরেকটু স্টেবল অবস্থায় ফিরে আসবেন। এরপরে মেডিকেল বোর্ড হয়তো সিদ্ধান্ত নেবেন পরবর্তী চিকিৎসার ব্যাপারে। আমরা সর্বক্ষণই খোঁজ রাখার চেষ্টা করছি। আমাদের চেয়ারম্যান ববি আজাদ কিছুদিনের মধ্যে আসবেন। আমাদের এনডিএমের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক কিছু টিম এখানে রয়েছি। আমরা দোয়া করছি প্রিয় নেত্রী যেন আমাদের মধ্যে ফিরে আসেন, কারণ তার উপস্থিতি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঐক্যের জন্য এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য তার উপস্থিতি আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি, দল মত নির্বিশেষে আপনারা প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, তিনি যেন খুব দ্রুতই আগের অবস্থায় ফিরে আসেন। আমরাও দোয়া করছি। এরপরে আমরা আবার হয়তো সন্ধ্যার দিকে আরও একবার যাব, তখন তার বিশেষ শারীরিক অবস্থার খোঁজ আপনাকে জানাবো।